कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविंदाय नमो नमः। जय श्री कृष्ण। राधे राधे। গুড মর্নিং এভরিবডি, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে আবার এক সানডে আর একটা নতুন ব্লগ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার্স বাই প্রিতেশ। একদম ব্রাইট সানি ডে। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং মা সিদ্ধেশ্বরী। গুড মর্নিং চৈতন্য দেব। গুড মর্নিং মা। গুড মর্নিং গোপাল। কি পড়েছে আজকে গোপাল? ইয়েলো কালার, ওই মুকুটের কালার। গুড মর্নিং গোপাল, গুড মর্নিং। সবাইকে আশীর্বাদ দাও, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। রবিবার, স্যাটারডে, সানডেটা না দিনটা খুব মানে মনটা খুব ভাল লাগে, কিন্তু সানডে রাত্রিবেলা ভাল লাগে না। আবার মানডেতে আবার উঠতে হবে, ইয়ে করতে। কি ফ্র্যাকশন লেখা আছে একটা, হ্যাঁ? সকাল থেকে এখানে পুরো এই ফাইল খুলে বসে আছে। আমাদের ভ্যাকসিনের, দুজনেরই ভ্যাকসিন লাগবে। তোমরাও কিন্তু আমি সাজেস্ট করব যে আমার নেওয়ার পর তোমাদের যদি লাগে, মানে যাদের খুবই সর্দি কাশির ধাত আছে, আমি বলবো যে তোমরা ওই ভ্যাকসিনটা নিয়ে নাও। Cheers. হ্যাঁ, ও কালকে ওই কিচেন পরিষ্কার করবে। মাংস এনেছি, তাহলে দুদিনের মাংস হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ তোমাদেরকে বলেছিলাম না আগের সপ্তাহে ব্লগে যে মাসি একদিন কিচেনটা পুরো পরিষ্কার করবে। কিচেনটা অ্যাকচুয়ালি নোংরা হয়ে আছে, অ্যান্ড আই ডোন্ট লাইক নোংরা। আমি একটু সবকিছু পারফেক্ট, একটা পারফেক্ট জায়গা। এই বটলটা যদি এদিক থেকে ওই দিক হয়ে যায় ভালো লাগে না। এনিওয়েজ, যেটা আমি বলছিলাম যে কালকে তোমরা ব্লগটা তো দেখেছো, ক্যামেরা 4K আর ফোনের 4K দিয়ে করেছি। ক্যামেরা অ্যান্ড ফোনের 4K দিয়ে তোমরা বুঝেই গেছো যে ডিফারেন্সটা কোথায়। ক্যামেরার 4K তে 3840x2160, এইটা এই পিক্সেলে আগে ফোনে এটা থেকে কম ছিল, এখন ফোনটা দেখছি একই করে দিয়েছে, ঠিক আছে, ক্যামেরার মতন। বাট দ্য থিং ইজ দ্যাট ফোনের না 4K অবভিয়াসলি ক্ল্যারিটি খুবই ভালো, কিন্তু ক্যামেরা একটা না মানে কালার গ্রেডটা খুব সুন্দর, মানে আমার টি শার্টের কালার বলে একদম প্রমিনেন্ট লাগছে, মানে একটু কালার গ্রেডটা বাড়িয়েছে বলে ভাল লাগছে। তো একটু চেঞ্জেস দেখতে পারো, অনেকটাই নট একটু। ফোনের একটা জিনিস ভালো, স্টেবিলিটি ভালো। ক্যামেরা যেটা স্টেবিলিটি একদম নেই, কিরকম শেক হচ্ছিল, তো ফোনে তো কোনো ব্যাপারই নেই, দারুণ স্টেবিলিটি। আমার তো গিম্বেলও লাগবে না। গিম্বেলটা বেসিক্যালি আমার কাজে লাগে ইয়ের জন্য, এই কি বলে, এইদিক ওইদিক নিজের থেকে রেখে দিলে আমাকে ট্র্যাক করে দেবে। এবার ট্র্যাক করে নিলে এবার আমি যেদিকেই যাবো সেদিকে এরকম করে ঘুরে ঘুরে দেখবো। ওইটা একটা খুব সুবিধা আমার ডেলি ব্লগ করার জন্য। এটা মনে হচ্ছে বৃষ্টি পড়বে। মেঘটার অবস্থা পুরো কালো হয়ে গেছে, হালকা হালকা পড়ছেও একটা দুটো ফোঁটা, খালি বসে ডাকতেই থাকে কি করে। ওই ভ্যাকসিনের ওইটা পুরো ডিসাইড হলো, আমি ফোন করলাম পুরো ক্লিনিকে, তারপরে আমি জানতে পারলাম বাপিকে দুটো নিতে হবে, একটা হচ্ছে নিউমোনিয়ার আর একটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। এবার ডাক্তার ওই দিনে বলেছিল আমাকে, একসাথেই তো গেছিলাম, আমাদেরকে বলেছিলেন যে যেহেতু বাড়িতে একজনের হয়ে গেছে, অ্যান্ড আমার বাবার 79 ইয়ার্স ওল্ড, সো বাবারও নিয়ে নেওয়াটা উচিত, কারণ নিউমোনিয়া এখন যা ওয়েদার চেঞ্জ হচ্ছে, তারপরে ডাস্ট অ্যালার্জির জন্য হতে পারে। তো ফর সেফার সাইড একটা নিয়ে নিতে। আর আমার যেহেতু অলরেডি একটা পুশ হয়ে গেছে হসপিটালে, এই জন্যে আমার নিউমোনিয়াটা লাগবে না, এই জন্য আমার খালি লাগবে ইনফ্লুয়েঞ্জাটা। আর বাবাকে মানে বাপিকে দুটোই দিয়েছে, ইনফ্লুয়েঞ্জা আর নিউমোনিয়া। এবার একসাথেও নেওয়া যায়, আবার আলাদা আলাদা করেও নেওয়া যায়, বাট আমার মনে হয় একসাথে না নেওয়াই ভালো, কারণ এমনিতেও ভ্যাকসিন নিলে অনেক সময় জ্বর আসে, ফিভার আসতে পারে, তার জন্য আমাদেরকে প্যারাসিটামল খেতে হয়। সো তার জন্য দুটো, মানে একটা যেটা ডক্টর প্রেসক্রাইব করেছে ওটা হচ্ছে নুভানা 13,
সেটা হচ্ছে 13টা কভার করে। আর এখন যেটা আপগ্রেডেড ভার্সন এসছে সেটা হচ্ছে প্রিভেনার 20। তো ওরা অবভিয়াসলি পিচ করবে, এই নতুন এসছে এই অগস্ট মাসে রিলিজ করে, মানে আপগ্রেডেড ভার্সনটা এসছে, তো ওরা চাইবেই যে আপগ্রেডেড ভার্সনটা নেয়। কিন্তু যেহেতু প্রেসক্রিপশনে লেখা রয়েছে, মেনশন করা রয়েছে যেটা, সেটাই নেওয়া উচিত। এবার নুভোনা 13টা নিলে কি হবে, উইদিন 8 মাসের মধ্যে, 6 থেকে 8 মাস বলবো না, হ্যাঁ, তো উইদিন 6 থেকে 8 মাসের মধ্যে ওইটা একটা বুস্টার ডোজ নিতে হবে। এবার এই বুস্টার ডোজটার জন্য আবার আলাদা প্রাইস আছে। নুভোনা 13 প্রাইস হচ্ছে 3400 টাকা, আর প্রিভেনার 20 প্রাইস হচ্ছে 4500 রুপিস। 4500, হ্যাঁ 4500। তো প্রিভেনারটা তো আমি সঙ্গে সঙ্গে ডাক্তারকে আবার ফোন করলাম, ডক্টর বললো যে না, যেহেতু ওনার বয়সটা দেখেই দেওয়া হয়েছে, একবারে এতটা হাই ডোজ নিতে পারবে না, এই জন্যই প্রিভেনার 20টা না দিয়ে নুভোনা 13 অ্যান্ড প্লাস ওই বুস্টার ডোজটা 8 মাস পর। তো আমি বললাম যে আপাতত এখন নিউমোনিয়াটা নিয়ে নিই বাবার জন্য, আর ইনফ্লুয়েঞ্জাটা 1 মাস পর, যেহেতু দুটোই একসাথে ভ্যাকসিন পড়লে মানে যেটা বললাম আর কি, তো আলাদা আলাদা করে নিলে একটু সুবিধা হবে, টাকারও সুবিধা হবে। অ্যান্ড সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে একসাথে দুটো ভ্যাকসিন নিলে শরীর খারাপ হয়ে যাবে, মানে অবভিয়াসলি হয় না, ফিভার চলে আসে, তো এমনি একটা নিলে ফিভার চলে আসে। তো আমি বললাম যে 1 মাস পর নিতে। আর আমারটা অনলি ইনফ্লুয়েঞ্জা হবে, আর এই ইনফ্লুয়েঞ্জাটা কিন্তু প্রত্যেক বছর যেই টাইমে আমি নিচ্ছি, প্রত্যেক বছর আমাকে নিয়ে যেতে হবে যতদিন বেঁচে আছি। অ্যান্ড দিস ইজ নট ফর মি, দিস ইজ ফর এভরি ওয়ান হু ইজ সাফারিং ফর কোল্ড অ্যান্ড কাফ অ্যান্ড কোল্ড ডিউ টু অ্যালার্জি। অ্যান্ড মানে এরকমই হয় না, একটুখানি ওয়েদার চেঞ্জ হলো যে কাফ অ্যান্ড কোল্ড, কাশতে শুরু করে দিলাম। আমাদের এই জায়গাটার বুকের ওই জায়গাটায় মিউকাস জমে থাকে, তো কফের মিউকাস জমে থাকে, তো ওইটার জন্যে বারবার সর্দি কাশি হয়। আর এটা আমি বলবো এখনকার দিনে রিলেট করতে পারবে বাই 60 to 70% লোকেদের, তারও বেশি 80% লোকেদের এই জিনিসটা হচ্ছে, যেহেতু ওয়েদার চেঞ্জের জন্য। তো তোমরা ডক্টরের কাছে কনসাল্ট করে ইনফ্লুয়েঞ্জারের প্রত্যেক বছর যদি এটা হয়, যদি মনে হয় যে নিতে হবে, তাহলে নিয়ে নিতে পারো। যেহেতু আমার একবার হয়ে গেছে নিউমোনিয়া, তো আমাকে তো নিতেই হবে। সো আমার ব্লগ দেখলে অনেক ইনফরমেশন পাবে, নট অনলি জামা কাপড়, এই মেশো, ফ্লিপকার্ট, অ্যামাজন, আমার ভিডিও দেখলে অনেক কিছু জানতে পারবে রিগার্ডিং মেডিসিন অলসো। দেরি হয়ে গেল এই চক্করে, ভ্যাকসিনের চক্করে, যাই মাস্কটা পরি। হ্যাঁ করে নিচ্ছি, দেরি হয়ে গেল তো এই ব্যাগে অনেক ঝুল, দেখতে পাচ্ছ না এখান থেকে, কিন্তু অনেক ঝুল। দেখো এটা, এই জায়গাটা পুরো পরিষ্কার করেছিলাম, আবার ঝুল, পুরো ঘরটাকে একদম পুরো পরিষ্কার করে দেবো। আরে কি অবস্থা, সারাক্ষণ বৃষ্টি পড়ে যাচ্ছে, পুরো প্রপার সানডে। এই জানলাটা কোনোদিনও দেখায়নি না, এইদিকে উইন্ডোটা দিয়ে পুরো পেছনের ভিউটা দেখেছো, দারুণ ভিউ। এইদিকে জানলাটা খোলা হয় না উইন্ডোটা, কারণ বৃষ্টি পড়লে এইদিকে বৃষ্টির ঝাট আসে। কি সুন্দর একটা গন্ধ ছাড়ছে, কি হচ্ছে, কি রান্না করছে, এত ভালো গন্ধ কোথা থেকে ছাড়ছে? রাইট, এটা কিছু, এটা কি চিকেন? ও হ্যাঁ, ভাবলাম যে আজকেও মানে কি হচ্ছে রে ভাই, ফ্রাইড রাইস গন্ধ যাচ্ছিল, ফ্রাইড রাইস না, মাংসর গন্ধটা যাচ্ছিল। ভালো রান্না করে কিন্তু মাসে, ওটা মুডের উপরে ডিপেন্ড করে, যেন যখন ইচ্ছা করে না তখন করে না। এনিওয়েজ, লেটস কন্টিনিউ মাই ডাস্টিং। আজকে খেতে অনেক দেরি হয়ে গেছে, বাজে হচ্ছে 3:30। অনেক কাজ করেছি, অনেক, পুরো আমার রুমটা পুরো পরিষ্কার হয়েছে। এবার পরের দিন হবে এই ঘরটা হবে, ঘরটা ঝুল নেই সেরকম। আর রেফ্রিজারেটরটা অবভিয়াসলি নবমীর আগে তো করতেই হবে। আর আজকে দেখো খাওয়ার লাঞ্চ, আজকে পোলাও, কালকের পোলাওটা ছিল, তো এই পোলাওটা আমি খেয়ে নিচ্ছি, এটা কালকের পোলাও।
আছে চিকেনটা দেখো, দেখেই মনে হচ্ছে এটা দারুণ হবে। লাভলি, ডিলিশিয়াস ডিলিশিয়াস লাঞ্চ। হ্যাঁ বাপি, হ্যাঁ হ্যাঁ লাগলে অবশ্যই বলবো। আজকে বাপি তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, কারণ ম্যাক্স টু ম্যাক্স 1:30টার মধ্যে বাপি খেয়ে নেয়। তো রাত্রিবেলা ম্যাক্স টু ম্যাক্স 10:30 বাজে, ওটাও খুব দেরি হয়ে যায়। যাই হোক, ছুটির দিনও শান্তি হয় না। এই জাস্ট খেয়ে উঠলাম, বাজে 4:10, এখনো কাজ বাকি আছে। বিছানার চাদর বেছানো, তারপরে জিনিসপত্রগুলো করে রাখা। ছুটির দিনও একটু আরাম হয় না। অবভিয়াসলি ভালো করে রাখতে গেলে তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খুবই ভালো লাগে আমার। বিকেল 4:30 বাজে, এতক্ষণে সব ঠিক হলো, মানে সেটেল করলাম পুরো। খাওয়ার পর পুরো 1 ঘন্টা একদম কাসরত করছিলাম। কালকে মনে আছে ওয়াশরুমে একটা ওই সব রাখার নিয়ে এসেছিলাম, একটা র্যাক, এটা আমি স্টিক করেছিলাম। ফাইনালি দিস ইজ দি থিং। সো এটা কিন্তু চেটানো আছে, ঠিক আছে, কালকে যেটা স্টিক করেছিলাম। এগুলো এরকম ভাবে রেখেছি, যথেষ্ট ভালো। সো তোমরাও মেশোতে গিয়ে কিনতে পারো, আর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর এটা আমি ওই দেখছিলাম সিরিজ, একটা নতুন সিরিজ স্টার্ট করেছি অ্যামাজন প্রাইমে, নাম হচ্ছে ডু ইউ ওয়ান্না পার্টনার। এই উইন্ডোটা তোমাদেরকে কোনোদিনও দেখায়নি, এইদিকের উইন্ডোটা, ওই যেটা ব্যালকনি থেকে দেখাতাম না, পানি ফলের ক্ষেত। গলাটা এত কেন আটকাচ্ছে বুঝতে পারছি না। এটা ওই দূরে ওইটা, ওইগুলো হচ্ছে তোমার গ্রাম, আর তারপরে এটা হচ্ছে পানি ফলের ক্ষেত। ছাদ থেকেও দেখিয়েছিলাম। আর একটা জিনিস দেখাতেই ভুলে গেছি, মনে আছে মা তারার ফটো ওইখানে যে রয়েছে, ওই মা তারার ফটো আমি এইখানে রাখতাম আগে, এইটার ওপরে, ঘড়িটার পাশে, বাট আমি ওইখানে স্টিক করে দিয়েছি। এবারে কি করে স্টিক করেছি সেটা আমি তোমাকে বলছি। কালকে মেশোতে দেখিয়েছিলাম এই ডাবল টেপটা, মনে আছে? ওই ডাবল টেপ দিয়ে লাগিয়েছি। জাস্ট ইম্যাজিন যে কতটা ভালো এটা। আরেকটা ডাবল টেপ হয় না, ইয়েলো কালারের থাকে, ও মানে হোয়াইটের ওপরে ইয়েলো লাগানো থাকে, ওই ওই পেপারটা থাকে, ওই পেপারটাকে তুলে দিলে তাহলে ডাবল টেপ হয়ে যায়। বাট ওইটা দেওয়ালে বলো যেখানেই স্টিক করো, স্টিক তো হয়ে যাবে, বাট ওটাকে ওঠাতে খুব কষ্ট হয়, আর তারপরে দাগ হয়ে যায়। বাট এটাতে কোনো দাগ হবে না, আর এটা দারুণ দারুণ জিনিস। এখানে ইউ ক্যান ট্রাই, এটারও লিঙ্ক দিয়ে দেবো আমি তোমাদেরকে। এটা কি সামথিং ন্যানো ডাবল টেপ এরকম কিছু একটা লেখা ছিল। পুজো দিচ্ছে বাপি, জয় গোপাল। ভট্টাচার্য আঙ্কেল এসছে নাকি? আজকে ইয়ে হবে না, তুমি বেরোবে না? এই চা করি, আন্ডার আয়। বাহ, এক থাপ্পড় দিয়েছে। এটাকে দিয়ে হালকা এটাকে একটু স্টার করবে, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবে। ঠিক 5-6 মিনিট পর এটাকে সরিয়ে দেবে। बन गया मेरा चाय, हनी लेमन लीफ टी। अच्छा सॉरी, चियर्स। লাভলি। এই সিনেমা দেখতে দেখতে বেজে গেছে 9:15। ব্লগটাকে এন্ড করি। চোখে লাগে, পুরো অন্ধকার করে দেখি, বেশ ভালো একটা ওই অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করি আর দিয়ে দেখি। কেমন লাগলো আজকের রবিবারের ব্লগ, ডেলি ব্লগ? অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে, আর লাইক শেয়ার অবশ্যই করে দেবে। যারা নতুন দেখছো, সাবস্ক্রাইব করোনি, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি ডেলি ব্লগ করি, আর যেটা হচ্ছে সেটাই আমি দেখাই। আর পুজোর ব্যাপারটা আমি কালকে বলবো, ঠিক আছে? এখনো টাইম আছে,
এখনো এক সপ্তাহ বাকি আছে, তার আগে তো বিশ্বকর্মা পুজো আছে, তাই না, এই বুধবার। সো কালকে আবার একটা নতুন দিন, নতুন উইক, মানডে দেখা হচ্ছে। আর ভালোবাসা দিও, তোমরা যেমন ভালোবাসা দিচ্ছ আরও ভালোবাসা দিও। লাভ ইউ অল। তোমাদের ভালোবাসা নিয়ে আমি আজকে ব্লগটা শেষ করছি। কালকে আবার দেখা হচ্ছে। টাটা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।